মোদিকে আমি ওর দরকার হলে পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারি। এ কথা ট্রাম্প স্পর্ধা রাখেন এ কথা বলার, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী সেই সাহস নেই এটা পাল্টা কথা বলার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে ক্রমশ ক্রমশ আমেরিকার কৃতদাসে পরিণত করছে। ব্রিটিশ আমাদের উপর উপনিবেশ তৈরি করেছিল, আমরা লড়াই করে স্বাধীন করেছি। আরএসএস সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল লড়াইয়ের। আজকে আরএসএস প্রতিনিধি মোদী ক্ষমতায় এসে পুনর্বার ভারতবর্ষকে আমেরিকার কলোনিতে পরিণত করার চেষ্টা করছে। রাশিয়া থেকে তেল আনবো কি আনবো না, এটা আমেরিকার অনুমতির দরকার কি? ভারত সরকার তো বলতে পারেন আমেরিকাকে, তুমি কে হে হরিদাস, কি সাহস নেই কথা বলা ট্রাম্পকে যে আমি তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারবো? বলতে তো পারছেন না। এত বড় একটা যুদ্ধ লাগিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলের পরামর্শে। নেতনিয়াহু একজন ওয়ার ক্রিমিনাল, ঘোষিত ওয়ার ক্রিমিনাল। তার সঙ্গে গিয়ে মোদি গলা মেলাচ্ছেন, আর মোদি বলছেন ইসরায়েল আমাদের পিতৃভূমি। তেল নিতে পারবে ভারত? আগামী 30 দিনের জন্য শর্ত সাপেক্ষ ছাড় দিল আমেরিকা। ভারত কোথা থেকে তেল নেবে, কত পরিমাণ নেবে তা ঠিক করে দেবে আমেরিকা। সেই এখতিয়ার কি রয়েছে আমেরিকার? কেন, ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী তিনি তো ভারতবর্ষের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যখন অপারেশন সিন্দুর হলো, সিজফায়ার হবে কি হবে না সেটা বলছেন ট্রাম্প। আমার দেশের প্রধানমন্ত্রী নীরব থেকেছেন। ট্রাম্পের নির্দেশেই তিনি বিভিন্ন রকম চুক্তি করেছেন। বাণিজ্য চুক্তি যা হয়েছে আমাদের ওপর যেভাবে একমুখী দৃষ্টিকোণ থেকে ট্রাম্প কর চাপিয়েছেন, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়নি, সবই মেনে নেওয়া হয়েছে। তার কারণ ট্রাম্প বলেছেন মোদি ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ এ গুড গাই। মোদি ইজ এ গুড গাই, এবং মোদিকে আমি ওর দরকার হলে পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারি। এ কথা ট্রাম্প স্পর্ধা রাখেন এ কথা বলার, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী সেই সাহস নেই এটা পাল্টা কথা বলার। তিনি তো একেবারে সমস্ত কথা মাথা পেতে মেনে নিয়েছেন ট্রাম্পের। তাই ট্রাম্প বাধ্য করেছেন ভারতবর্ষকে, তুমি রাশিয়ার থেকে তেল কিনবে না। ইরানের চাবাহার বন্দর, যেখানে আমরা কোটি কোটি টাকা লগ্নি করেছি ওই বন্দরকে উন্নত করার জন্য আমাদের ব্যবসায়িক স্বার্থে, আমেরিকার ধুমকি দিয়ে আমরা চাবাহার বন্দর থেকে সরে এসেছি। আমাদের সার্বভৌমত্ব কোথায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষকে ক্রমশ ক্রমশ আমেরিকার কৃতদাসে পরিণত করছে। ব্রিটিশ আমাদের উপর উপনিবেশ তৈরি করেছিল, আমরা লড়াই করে স্বাধীন করেছি। আরএসএস সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল লড়াইয়ের। আজকে আরএসএস প্রতিনিধি মোদী ক্ষমতায় এসে পুনর্বার ভারতবর্ষকে আমেরিকার কলোনিতে পরিণত করার চেষ্টা করছে। খবরদারি যে করছে আমেরিকা, কি মেনে নেবে ভারত? ভারতবাসী মানবেন না, কিন্তু মোদী প্রধানমন্ত্রী দুর্ভাগ্যজনক ভাবে ভারতবাসী তো ওরা বলবেন আমাদের তো সংখ্যাধিক্য হচ্ছে পার্লামেন্টে, সুতরাং আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেটাই কার্যকর করবে। ওরা ভারতবর্ষের আত্মমর্যাদা বিকিয়ে দেবে। এখন ভারতবাসীকেই এই নিয়ে জেগে উঠতে হবে, আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে। এদিকে রাশিয়া থেকে অপরিচিত তেল আমদানি এখনো জারি রেখেছে ভারত। সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ভারতে যথেষ্ট তেল মজুত রয়েছে। আমার কাছে সেটা বড় কথা নয়। কারণ যথেষ্ট তেল মজুত আছে কি না আছে আমি জানি না। যদি তেল মজুত থাকবে তাহলে আমাকে রাশিয়া থেকে তেল আনবো কি আনবো না, এটা আমেরিকার অনুমতির দরকার কি? ভারত সরকার তো বলতে পারেন আমেরিকাকে, তুমি কে হে হরিদাস, আমি কার সঙ্গে তেল কিনবো? তুমি প্রতিবাদ করতে দেখা যায়। তাই তো বলছি, আসলে আপনি ঘাড়টা ঝুলিয়ে রেখেছেন, সেই ঘাড় সিধে করার মতো সাহস নেই, মনোবল নেই। আসলে এপস্টিন ফাইলে মোদি এবং মোদির মন্ত্রিসভার লোকেরা এমন ভাবে যুক্ত, ধীরে ধীরে যে সমস্ত সত্য প্রকাশিত হচ্ছে তা থেকে ওদের বাঁচবার কোনো রাস্তা নেই। সেই জন্যই ট্রাম্প বলার সাহস পান যে আমি মোদির পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারি। কিন্তু মোদির সাহস নিয়ে কথা বলা ট্রাম্পকে যে আমি তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দিতে পারবো, বলতে তো পারছেন না। এত বড় একটা যুদ্ধ লাগিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলের পরামর্শে। নেতনিয়াহু একজন ওয়ার ক্রিমিনাল, ঘোষিত ওয়ার ক্রিমিনাল। তার সঙ্গে গিয়ে মোদি গলা মেলাচ্ছেন, আর মোদি বলছেন ইসরায়েল আমাদের পিতৃভূমি। তিনি গোটা ভারতবর্ষকে তো লজ্জিত করলেন। ইসরায়েল যদি ওদের পিতৃভূমি হয়, উনি এবং আরএসএস সব লোকজন গিয়ে ইসরায়েলে বসবাস করুন, ভারতবর্ষে বসবাস করার দরকার নেই কোনো।